ওয়ার্ডের মেনটেন না করি, ওয়ার্ডের না অর্ডার, হ্যাঁ কোনো সমস্যা নেই, সিরিয়াল মেনটেন না করলেও কিছু হবে না, তবে সিরিয়াল মেনটেন করিয়েন, এটা ভালো, আর মেনটেন না করলেও নাম্বার কাটা যাবে না। নেগেটিভ মার্কের বিষয়টা বুঝি নাই, নেট প্রবলেমের জন্য। আচ্ছা, রাফি বলছে নেগেটিভ মার্কটা আবার বলেন ভাই। বলতেছি, আরেকবার ফার্স্ট থেকে নেগেটিভ মার্কিং আরে খাইছে, নেগেটিভ মার্কিং নিয়ে তো মহা মুশকিল। আচ্ছা আচ্ছা, নেগেটিভ মার্কিং, ওকে ওকে। নেগেটিভ মার্কিংটার বিষয়টা হচ্ছে বুঝাচ্ছি, নেগেটিভ মার্কিংটা আমাদের হচ্ছে মূলত পুরা পিটিতে 3টা প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে। এই একটা, এই একটা, দুটা হলো না, আরেকটা আছে এই হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এই 3টা। এর মধ্যে উপরে যে দুইটা আছে, ওই দুইটা নেগেটিভ মার্কিং নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, শুধু টেনশন থাকবে এই হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর নেগেটিভ মার্কিংটা। কেমনে টেনশন থাকবে আমি বলেছি, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস পরীক্ষার হলে 2টা বা 3টা আসবে, ওকে? বুঝলাম Now, না, a professor is also a member. ওয়েদার চেঞ্জ হয়ে আমার কথা বলতেই কষ্ট হইতেছে, আমি তো এরকম না, আমি তো এনার্জেটিক, এই বি এনার্জেটিক, ওকে। আচ্ছা, এবার এখানে দেখেন, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর যে বিষয়টা বলতেছি, এখানে তো পড়তে থাকবে অডিওটা একজন স্পিকার, পরীক্ষার হলে স্পিড এগুলো কিছুই দেখা যাবে না, বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি, অলরাইট? সো এখানে যেটা হলো, ভুলগুলো আমরা ক্লিক করে করে সিলেক্ট করলাম, যেগুলা ভুল সেগুলাই ক্লিক করা উচিত, যেমন এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করলেন, কিন্তু নেগেটিভ মার্কিংটা হবে যদি কোনো শুদ্ধ শব্দের উপর ক্লিক করে ফেলেন। যেমন ধরেন এটা প্রফেশন, আপনি কোনো কারণে শুনছেন প্রফেসর, ওই যে বলছি লিসেনিং পাওয়ার প্রবলেম হইলেই সমস্যাটা লাগবে। এখানে কিন্তু প্রফেশন লেখা আছে, সে নিজেও প্রফেশনই বলছে, তাহলে তো ক্লিক করার দরকার নেই, কিন্তু আপনি শুনছেন প্রফেসর, তখন তো আপনি ভাববেন ভুল বলছে, দিবেন এটাতে ক্লিক, এবং পরীক্ষা দিয়ে মনে করবেন পরীক্ষা ভালোই দিছি, সঠিক হয়েছে, কিন্তু আসলে তো ধরাটা খাইছেন। তো এই জন্য এই সঠিক শব্দে ক্লিক করলে নেগেটিভ মার্কিং হয়। তারপরে ধরেন এখানে আপনারা বলছে হচ্ছে গিয়ে ইমপ্লাইজ, কিন্তু আপনি এটার ইমপ্লাই শুনছিলেন, আপনি দিয়েছেন কি ক্লিক করে ভুল বানাই দিয়েছেন, যে আরে সি লিখাতে ইমপ্লাইজ, আমি তো ইমপ্লাই শুনছি, দে ক্লিক। দুইটা ভুল, তাহলে প্লাস মাইনাসে 0, এই প্রশ্নে কোনো নাম্বার আসলো না। আরেকটা সঠিক হলো, এবার 1 নাম্বার পাবেন, দুটা সঠিক, 3টা সঠিক, 2টা ভুল, তাহলে সঠিকের 2টা কাটা যাবে, 2টা ভুলে, তাহলে টিকবে একটা, তখন আপনি 1 নাম্বার পাবেন। আর যদি এমন হয় যে এই প্রশ্নে 4টাই সঠিক ছিল, আমি 4টাই ক্লিক করছি সঠিক অ্যান্সার, কিন্তু পাশাপাশি আবার 2টা ভুল অ্যান্সার দিয়ে ফেলছি, তখন 4টার থেকে 2টা মাইনাস যাবে, নাম্বার পাবেন 2টার জন্য। আশা করি বুঝছেন। তো এই জন্য এইখানে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর নাম্বার তো অনেক বেশি, 2টা প্রশ্নে 23 নাম্বার। সো নেগেটিভ হইলে তো এখানে অনেক নাম্বার লস হয়। আর উপরের প্রশ্নে মাত্র 1.5 নাম্বার করে বা 1 নাম্বার করে একটা প্রশ্ন, ওইখানে নেগেটিভ হইলেই কি, 1 নাম্বার আমি না পাইলেই কি সমস্যা? সো এই একটা প্রশ্নে শুধু নেগেটিভ নাম্বারটা খেয়াল রাখতে হবে, অলরাইট? ঠিক আছে, কিছুই না, অনেকেই বলছে রিভিউ করতে, রিভিউ অলরেডি আমরা করেছি, রাইট ফ্রম ডিকটেশন পড়ছি, পড়ছি হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, দুইটা খুব ইজি জিনিস। রাইট ফ্রম ডিকটেশন বলেছি 6 টাইমস স্ট্র্যাটেজি করার জন্য, ওকে, পুরো রিপিট সেন্টেন্সের মতো 6 টাইমস স্ট্র্যাটেজি, ওখানে যেভাবে আছে ওভাবেই 3বার শুনে খাতায় লেখা, ভুলগুলা গোল্লা দেওয়া, তারপরে অ্যান্সারে ক্লিক করে সঠিক বাক্য লেখা, তারপর আবার 3বার শোনা, তারপরে এখানে টাইপিং এ যাওয়া। সো যখনই এখানে টাইপিং করবেন, টাইপিং করার সময় কিছু এক্সট্রা শব্দ অ্যাড করতে পারবেন, বাট বাসায় এগুলা করবেন না, এখানে হলে আপনি এক্সট্রা শব্দ অ্যাড করেন, কোনো সমস্যা নেই, ওকে? প্রথম শব্দটা বড় হাতের লিখেন, লাস্টে একটা ফুল স্টপ দেন, আর একই বানান 2টা 3টা করে লিখে দিতে পারেন, ওকে? এই গেল এটা। আর বলেছি পড়বেন কোত্থেকে, রাইট ফ্রম ডিকটেশন, প্রেডিকশন ফাইল থেকে, অর্থাৎ মাসিক প্রেডিকশনের প্রথম 100টা করলেই হবে, ওকে? আচ্ছা গেল। আর হাইলাইট ইন ক্যারেক্টার্স পড়বেন কোত্থেকে, অল প্রশ্ন থেকে 1.2 স্পিডে, রাইট ফ্রম ডিকটেশন 1.2 স্পিড, জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের আলাপ। হাইলাইট ইন ক্যারেক্টার্স তো দেখলেন, যতক্ষণ ফুল নাম্বার না আসে ততক্ষণ রিডু দিয়ে আবার শুনবেন, আবার করবেন, Now, a professor is আবার also a শুনবেন, member of রিডু দিয়ে আবার শুনবেন, আবার ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, মোটামুটি ক্লিয়ার। 5টা মিনিটের একটু বিরতি নেই, দেখি কোনো কোথাও একটা কফি ম্যানেজ করা যায় নাকি, আমি তো দেখি আবহাওয়া চেঞ্জে আমার অবস্থা খারাপ। একটু, হ্যাঁ 5 মিনিটস, ফিরছি তাহলে, 5টা মিনিট একটু টাইম দেন।
শুনছি না মানে আমার কথা